এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করিবি হাওয়া, 2017 সালে রিলিজ হওয়া। এই সিনেমাটা আপনারা জি5, অ্যামাজন প্রাইম এবং ইউটিউব তিনটে জায়গাতেই দেখতে পাবেন। বেশি বড় নয়, 1 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মধ্যে এই সিনেমাটা পরিচালনা করেছেন নীলা মাধব পান্ডা। এবং এই সিনেমায় বেশি চরিত্র নেই, মুখ্য চরিত্রে তিনজনই আছেন: সঞ্জয় মিশ্রা, রণবীর শোরে, তিলোত্তমা সোম এবং আরেকজন আছেন যিনি এখানে তিলোত্তমা সোমের আই থিঙ্ক তিনি হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করেছেন, ভূপেশ সিং। আমার যদি নামটা যদি ভুল হয় তাহলে প্লিজ আপনারা কারেকশন করে দেবেন। এছাড়া এই সিনেমাটার যদি প্রশংসা করার মতো সত্যি সত্যি যদি কাউকে আলাদাভাবে বলতে হয় সেটা হচ্ছে স্ক্রিন প্লে। সে নিতিন দীক্ষিত, দুর্দান্ত স্ক্রিন প্লে এই সিনেমাটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে শো স্টেলার বলতে যাকে মানে বলা হবে সেটা হচ্ছে সঞ্জয় মিশ্রা। সঞ্জয় মিশ্রার এই সিনেমাটা দেখে আমি অবাক হয়ে গেছি যে উনি এত সুন্দর এখানে অভিনয় করেছেন, একজন অন্ধ বৃদ্ধ লোকের অভিনয়। এবং সে কীভাবে মানে তার নিজের সমস্যা, আশেপাশের লোকেদের সমস্যা, সেই সব জিনিস নিয়ে সে কীভাবে একজন অন্ধ এবং বৃদ্ধ লোক সে ডিল করছে, এটা হচ্ছে দেখার মতো, তার প্রসেসগুলো দেখার মতো। এখানে যদি গল্পটাকে বলি যে উড়িষ্যা উপকূলবর্তী এলাকার মানে বছরের পর বছর, আজ উড়িষ্যা বলে না, যে কোনো জায়গায় বছরের পর বছর যদি খরা হয় এবং ব্যাংক থেকে সব লোন নিচ্ছে, মানে গ্রামে লোকেরা, ভিলেজেস যারা আছেন গ্রামবাসীরা, তারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিচ্ছে এবং লোনগুলো মানে ফেরত হচ্ছে না। এই রকম ধরনের মানে সিচুয়েশনে, লোনগুলো তারা ফেরত দিতে পারছে না, এরকম ধরনের সিচুয়েশনে কী অবস্থা হয়, অনেকে সুইসাইড করে। এবং সেই গ্রামীণ ব্যাংকের যে লোন আদায়কৃত যে অফিসার বলবো না, যে ব্যক্তি, সেই চরিত্রে অভিনয় করেছেন গুনুবাবু। এই গুনুবাবু মানে রণবীর শোরে এই চরিত্রটাতে অভিনয় করেছেন, তিনিও খুব ভালো এখানে অভিনয় করেছেন। এবং তাকে যখন গ্রামের লোকেরা দেখছে, তাকে দেখে লোকেরা যমরাজ বলছে। মানে যমরাজ, এই যে গ্রামে ঢুকবে সেই গ্রামে একজন দুজন তো সুইসাইড করবে, কারণ লোনের একটা ডেডলাইন থাকে, না হলে সেটা কোর্ট পর্যন্ত পৌঁছে যাবে। তো এইরকমভাবেই আর কি চলছে। তারপর হঠাৎ করে এই সঞ্জয় মিশ্রা মানে হাড়ু বা হাদু, এটাই হবে হয়তো উচ্চারণটা, তো এই ভদ্রলোকের সঙ্গে এই গুনুবাবুর কি করে প্যাচ আপ হলো, তাদের মধ্যে কি করে সখ্যতা হলো, এই সমস্ত জিনিস দেখতে গেলে আপনাদেরকে এই কড়বি হাওয়া এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা মূলত কি হচ্ছে যে এই যে ক্লাইমেট যখন চেঞ্জ হচ্ছে, আমাদের ওয়েদার যখন চেঞ্জ হচ্ছে, সেই সময় সেই জিনিসটা মানুষের ওপর কিভাবে এফেক্টেড হচ্ছে। আজকে আমরা যতই বড় বড় কথা বলি যে মানুষ চেঞ্জ হচ্ছে তাই প্রকৃতি চেঞ্জ হচ্ছে, কথাটা সেটা নয়। প্রকৃতির ওপর কেউ না, মানুষ নিমিত্ত মাত্র, আমিও আপনিও নিমিত্ত মাত্র। প্রকৃতি চেঞ্জ হয়, তাই সেই চেঞ্জটা, সেই পরিবর্তনটা মানুষের ওপর এসে পড়ে। এই যেমন এখন খুব বৃষ্টি হচ্ছে, এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে আমাদের। আমরা তো সমতল ভূমিতে থাকি, আমাদের এখানে তো খরা বা বন্যা বলতে যেটা বোঝা, ওটা তো সবসময় তো লেগে থাকছে না। তো আমরা তো সমতলের এলাকাতেই থাকছি, তাতেও তো আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। তো এই যে রেগুলার বেসিসে বৃষ্টি হচ্ছে, রোজই বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই, কখনো রোদ উঠছে, এইরকমই আর কি। যে এই যে এই ওয়েদার চেঞ্জ হয় বলেই মানুষের পরিবর্তনটা আসে। তো এই পুরো জিনিসটা যখন, এই পুরো সিনেমাটা যখন শেষ হচ্ছে, তখন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এবার ওয়েদার চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে, যে উড়িষ্যাতে যে সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনের যে একটা পূর্বাভাস এখানে সেটা দেখানো হয়েছে এবং ওইভাবেই সিনেমাটা শেষ হচ্ছে। তার মানে এই যে দীর্ঘদিন ধরে যে এই খরা জিনিসটা কাটতে কাটতে আস্তে আস্তে মানে লোকে অপেক্ষা করে আছে যে কবে বৃষ্টি হবে। সবাই বলছে যে সামনের বছর বৃষ্টি হবে, সামনের বছর বৃষ্টি হবে। তো এইরকমভাবেই হতে হতে তারপর ওয়েদারটা এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এটাই ছিল কড়বি হাওয়ার মানে এটাই ছিল সার বস্তু। আপনারা যদি দেখতে চান, ফ্রিতে যদি দেখতে চান, তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। একটু স্লো
ট্রিটমেন্টে সিনেমাটা করা হয়েছে, ছোট ডিউরেশন কিন্তু স্লো ট্রিটমেন্টে করা হয়েছে। আর হ্যাঁ, এই সিনেমাটার বক্স অফিস সম্বন্ধে যদি জানতে চান তাহলে আপনারা বলিউড হাঙ্গামা বলে যে পেজটা আছে সেখানে 2017 সালের নভেম্বর মাসে এর বক্স অফিস সম্পর্কে দেওয়া আছে। আমি খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি পাইনি, কিন্তু রেফারেন্সেসে এই কথাটা লেখা আছে বলে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। আপনারাও দেখে নিন এই ধরনের সিনেমার বক্স অফিস কেমন হয়। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.